আমি বেশ কিছুদিন আগে অটো দিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম। সাথে ছিল আমার 3 কেজি মিষ্টি। সাথে আমার এক ভাই বসেছে, সেও শ্বশুরবাড়িতে যাচ্ছে। উনি আমার থেকে আরো 5 বছরের সিনিয়র। তো উনিও 2.5 কেজি মিষ্টি নিয়ে যাচ্ছেন। তো ভাইয়ের পরনে ছিল একটা আকাশি নীল শার্ট। আমি দেখে বললাম যে, ভাই আপনি কি আরএফএল বা প্রাণ কোম্পানিতে মানে মার্কেটিং এ জব করেন কিনা, সেলস অফিসার কিনা? তো ভাই হেসে বলল, না ভাই আমি ব্যবসা করি, ছোটবেলা থেকে ব্যবসা করতেছি। আমার বাবা কৃষক, আমার বাবার ক্ষেত খামার আছে। তারপর আমি বিজনেস করি। ব্যবসাটা কি, যে উনি কি করে, কৃষকের কাছ থেকে মালামাল কিনে, শাকসবজি, ধান এগুলা কিনে আরত যারা আছে আড়তের ব্যবসায়ী তাদের কাছে বিক্রি করে শহরে। তো যেরকম মানে ধানের সিজনে উনি একসাথে 5,000 মণ ধান কিনেন। প্রতি মণে মিনিমাম যদি 10 টাকাও লাভ হয় তার 50,000 টাকা লাভ হয়। আমি বলতেছি যে ভাই আমি একদম ব্যবসার ক্ষেত্রে সবকিছু হিসাব করি, যে 5 জনকে নিয়ে চা খাইতেছি ওইটাও আমি আমার মানে খরচের মধ্যে ধরি। তো সবকিছু খরচ শেষেও আমার প্রায় 30 থেকে 35 হাজার টাকা আমার ইনকাম হয়, এবং আমার মাসে 30 দিনেই কাজ করতে হয় না। আমি আমার ব্যবসাটা সপ্তাহ খানেক করি, অথবা 2-3 দিন ব্যবসা করি, এটা দিয়ে পুরা মাস চলি। তো উনি ওনার কথায় মানে আমাকে বলতেছে, আচ্ছা চাকরি যে বলতেছেন, আমাকে জানান তো আপনি যে বাংলাদেশে সবচেয়ে বেশি বেতনে চাকরি করে কারা, বা কত টাকা, সবচেয়ে বেশি বেতনের পরিমাণটা কত? আমি বললাম আমার জানা মতে 8-10 লাখ টাকা। বিভিন্ন কোম্পানির মার্কেটিং এ হেডে অথবা সিইও যারা আছে, গার্মেন্টস এর এজিএম, তারপরে এইচআর এডমিন, তাদের বেতন এমন হয়ে থাকে আর কি। উনি শুনে এটা হাসতেছে, কয়, এটা তো আমাদের লোকাল আড়তদারদের ইনকাম, আমরা তো ছোটখাটো ব্যবসায়ী, আমাদেরই তো প্রতি মাসে 30-35 হাজার টাকা ইনকাম আসে। তাও আমাদের 30 দিন কাজ করতে হয় না, এক সপ্তাহ সর্বোচ্চ কাজ করতে হয়। আর আমরা যাদের কাছে বিক্রি করি আড়তদার যারা, তারা তো আরো বেশি ইনকাম করে আমাদের থেকে 8-10 গুণ। তাহলে ভাবেন মানে উনি ওনার সাথে কথা বলতেছে, মানে উনি চাকরিকে এক প্রকার মানে লাথি মেরে ফেলে দিচ্ছে এমন একটা অবস্থা, পায়ের নিচে। চাকরিটা এমন, চাকরিটাকে কোনো উনি মূল্যায়ন করতেছে না। আসলেই তো ব্যবসার মধ্যে এই জন্য বলা হয়েছে রিজিকের 9 ভাগ রাখা হয়েছে ব্যবসার মধ্যে, আর 1 ভাগ হচ্ছে চাকরির মধ্যে। আপনি চাকরি চাকরি করবেন, ঠিক আছে, পরিশ্রম করবেন, 1 টাকা পরিশ্রম করে 1 টাকায় পাবেন। আর ব্যবসার মধ্যে আপনি 1 টাকা পরিশ্রম করে বিনিময়ে 9 টাকা পাবেন। এটাই আসলে, তাহলে ব্যবসাটা কতটা ইম্প্যাক্ট, আসলে সমাজে যদি কেউ চায় যে ইম্প্যাক্ট ফেলতে, বা সমাজে একটা প্রভাব প্রতিপত্তি রাখতে, সমাজের কল্যাণে কাজ করতে, বা সমাজে আহ, মানে তার কথাই একটা প্রভাব বিস্তার করতে, তাহলে তার উচিত ব্যবসা করতে, ব্যবসা করা। ব্যবসা ছাড়া আপনার কথার কোনো মূল্যায়ন থাকবে না সমাজে। আধিপত্য প্রভাব বিস্তার করতে হলে ব্যবসা লাগবে। এই জন্য আমাদের ব্যবসা শিখতে হবে। যেমন ওই ভাই এখন মানে এই কথাগুলা শুনে মোটিভেট মোটিভেট হয়ে যদি আমরা ব্যবসায় নেমে পড়ি তাহলে কিন্তু হবে না। ওই ভাই কিন্তু বলতেছে যে আমি ছোটবেলা থেকে ব্যবসা করতেছি।